হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 372 নম্বর পেজে যে মডেল কোশ্চেন পেপার 16 আছে ওটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য ক্যাট থেকে দিয়েছে। তোমরা বইয়ের প্যাসেজ একটু ভালো করে পড়ে নেবে। আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখব। চলো, প্রথম কোশ্চেন। দ্য অথার অফ দ্য গিভেন এক্সট্রাক্ট ইজ অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। এই দেওয়া লেখাটির লেখককে অ্যান্ড্রু বার্টন পিটারসন। মোস্ট পিপল থিঙ্ক দ্য ক্যাট টু বি ডাল। বেশিরভাগ মানুষ বিড়ালকে মনে করেন নিরস। দ্য ক্যাট লাইকস মিল্ক অ্যান্ড মাউস। বিড়াল পছন্দ করে দুধ এবং ইঁদুর। আউট অফ লাইফ দ্য ক্যাটস গেট স্যাটিসফ্যাকশন। জীবন থেকে বিড়াল পায় বড় সন্তোষ। দ্য ক্যাট মেক্স হিজ অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন ফর টি। বিড়াল তার উপস্থিতি প্রকাশ করে যখন পরিবারের লোকেরা চা খেতে বসে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এবার আমাদের ড্যাশ পূরণ দিয়েছে, দেখো। অল ডে লং দ্য ক্যাটস লোভস অ্যাবাউট দ্য হাউস, টেকিং থিংস ইজি অ্যান্ড অ্যালাউইং হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। যে সারাদিন ধরে বিড়ালটা বাড়ির মধ্যে বসে থাকে, বাড়ির লোকেদের যত্ন আত্মি উপভোগ করে। A cat watches a mouse hole for an hour or two simply to keep himself from dying of bedroom. বিড়াল ইঁদুরের গর্তের দিকে 2-1 ঘন্টা তাকিয়ে থাকে শুধুমাত্র একঘেয়েমিতে মরে যাওয়া থেকে বাঁচতে। 3 নম্বর কোশ্চেন। When one watches a cat after the fall of evening, he may see the cat as he really is. যে সন্ধে নামার পর যদি কেউ বিড়ালকে দেখে, তখন সে দেখতে পাবে বিড়ালটা আসলে কেমন। ঠিক আছে, এরপর তোমাদের ট্রু ফলস দিয়েছে, দেখো ট্রু ফলসের অ্যান্সারগুলো দেখবো। এ ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। এটা ট্রু হবে, কারণ কি যে বলেছে কি যে বিড়ালের চরিত্র বেশিরভাগ মানুষের থেকে বেশি। সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা কি, এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। যে বিড়ালের সত্যিই বেশিরভাগ মানুষের তুলনায় চরিত্র বেশি আছে। তারপর দেখো, দ্য ক্যাট ইজ মিক ক্রিয়েচার। এটা ফলস হবে। দ্য ক্যাট ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। বিড়াল একটি শান্ত প্রাণী, বিড়াল একটি অ্যাথলেটস এবং কি জিমনাস্ট এবং একটি কঠিন যোদ্ধা। এরপরে কোশ্চেন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো অ্যান্সার তো করবো আমরা। যেটা তোমাদের স্নেল কবিতা থেকে দিয়েছে। ঠিক আছে, তোমরা স্নেল কবিতাটা ভালো করে পড়ে নেবে। আমরা অ্যান্সারগুলো দেখছি। দ্য স্নেল সেন্সেস ডেঞ্জার উইথ হিটস হর্ন। শামুক তার বিপদ অনুভব করে তার সুঁড় দিয়ে। দ্য স্নেল মুভস অ্যালং উইথ হিজ হাউস। শামুক তার ঘর নিয়ে চলে। তারপরে কোশ্চেন, দ্য হাউস প্রোটেক্ট দ্য স্নেল ফ্রম ডেঞ্জার। বাড়িটি শামুককে বিপদ থেকে রক্ষা করে। দ্য স্নেল হ্যাজ গট সেলফ কালেক্টিং পাওয়ার। শামুক পেয়েছে আত্মসংগ্রহ ক্ষমতা। ওকে, তারপর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এবারে অ্যান্সার করতে হবে। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট। কবিতার নাম এবং কবির নাম লিখুন। কি নাম? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম কাউপার। যে কবিতার নাম হলো দ্য স্নেইল, শামুক, এবং কবির নাম হলো উইলিয়াম কাউপার। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার? তো সেলফ কালেক্টিং পাওয়ার বা স্ব সংগ্রহ ক্ষমতা বলতে তুমি কি বোঝো? Self collecting power refers to the ability of the snail to withdraw into its shell, protecting itself from danger. স্বসংগ্রহ ক্ষমতা বলতে শামুক নিজের খোলের মধ্যে প্রবেশ করে নিজেকে বিপদ থেকে রক্ষা করার ক্ষমতাকে বোঝায়। এবার আনসিন প্যাসেজ থেকে দিয়েছে। আনসিন প্যাসেজটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। এটা ছাত্র জীবন বা স্টুডেন্ট লাইফ সম্বন্ধে দিয়েছে, শৃঙ্খলা পরায়ণ কীভাবে হতে হবে সেই ব্যাপারে। দেখো, ডিসিপ্লিন ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট ডিউরিং স্টুডেন্ট লাইফ। শৃঙ্খলা সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্র জীবনে। মিসগাইডেড স্টুডেন্ট উইল নেভার ডেভেলপ কমান্ডিং অ্যান্ড রেসপন্সিবল পার্সোনালিটি। বিভ্রান্ত ছাত্ররা কখনোই বিকাশ করবে না এবং নেতৃত্বের ক্ষমতা এবং দায়িত্বশীল ব্যক্তিত্ব হবে না, বা তাদের মধ্যে এটা জন্মাবে না। ইন দ্য প্রিলিমিনারি স্টেজ অফ লাইফ, দ্য প্রিপারেটরি ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ অবজার্ভ ডিসিপ্লিন। জীবনের প্রাথমিক স্তরে ছাত্রদের প্রস্তুতিমূলক দায়িত্ব হলো শৃঙ্খলা পালন করা। সায়েন্টিস্ট ডিসিপ্লিন মাস্ট বি অ্যাবাইড বাই এ সোলজার্স
ইন দ্য ব্যাটেলফিল্ড, কঠোরতম শৃঙ্খলা মেনে চলতে হবে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের। গ্রিভ উইল বি আলটিমেটলি ফেসড বাই মিসগাইডেড ইউথ, যে শোকের মুখোমুখি হতে হবে বিভ্রান্তকর যুবকদের। ইফ এ সোলজার ডাজ নট ওবে হিজ সুপিরিয়র দেন দ্য আর্মি বিকেম এ র্যাডল, যদি কোনো সৈনিক তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানে না বা না মানে তবে সেনাবাহিনী একটি উচ্ছৃঙ্খল বাহিনী হয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখো, ট্রু ফলস দিয়েছে। ইনস্পাইট অফ বিং ওয়েল ডিসিপ্লিন এ উইক টিম উইল শিওরলি লুজ এ ওয়ার, এটা ফলস হবে। যে প্যাসেজ, এটার মানেটা কি, যে অনুশাসিত হওয়া সত্ত্বেও একটি দুর্বল দল যুদ্ধে হারবে না। পাঠ্যে বলা হয়েছে কি, যে এটি একটি ভালো অনুশাসিত দল দুর্বলতা সত্ত্বেও জিতে যেতে পারে, অর্থাৎ অনুশাসন একটি দুর্বল দলকেও সাফল্য নিয়ে দিতে পারে। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখো, এ ওয়েল ডিসিপ্লিন টিম ইজ লাইক টু উইন দ্য গেম ইন স্পাইট অফ ইটস উইকনেস। ওকে, তারপরে দেখো 2 নম্বর কোশ্চেনে বলেছে, এ পারসন উইল বি এবল টু এক্সট্রাক্ট ওবিডিয়েন্স ফ্রম দ্য আদার ইভেন হি হিমসেলফ ইজ নট ট্রেন্ড ইন দ্যাট, এটা ফলস হবে। এর মানেটা কি, যে একজন ব্যক্তি যদি নিজে অনুশাসনে প্রশিক্ষিত না হয় তাহলে সে অন্যদের থেকে আনুগত্য আদায় করতে পারবে না। পাঠ্যে বলা হয়েছে, যদি ছাত্ররা তাদের ঊর্ধ্বতন আজ্ঞা পালন না করে তারা সমাজে অন্যদের থেকে কখনো আনুগত্য পাবে না, অর্থাৎ আগে নিজে অনুশাসন মেনে চলতে হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, যে ইফ দ্য ইয়ং স্টুডেন্ট ডু নট ওবে দেয়ার সুপিরিয়র্স দে উইল নেভার বি এবল টু এক্সট্রাক্ট ওবিডিয়েন্স ফ্রম দ্য আদার ইন দ্য সোসাইটি। ওকে, তারপর দেখো, এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নট ইম্পার্ট গুড এডুকেশন, এটা ট্রু হবে। এর মানেটা কি, যে একটি স্কুল যদি অনুশাসন না মানে তবে ভালো শিক্ষা প্রদান করতে পারে না। যে এখানে বলা আছে, তোমরা পাঠটা পড়লে বুঝতে পারবে, ওখানে বলা আছে কি, যে অনুশাসন ছাড়া একটি স্কুল কখনো উপযুক্ত শিক্ষা প্রদান করতে পারে না। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, যে এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্প্যাক্ট সুইটেবল এডুকেশন টু দ্য স্টুডেন্টস। এবার দেখো তোমাদের কোশ্চেন আনসার করতে দিয়েছে। দেখো বলেছে প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইনডিসিপ্লিন ইন স্কুল লাইফ, যে বিদ্যালয় জীবনে শৃঙ্খলতার অভাবের ফলাফল কি হতে পারে। যে ইনডিসিপ্লিন ইন স্কুল লাইফ রেজাল্টস ইন স্টুডেন্টস ফেইলিং টু রিসিভ প্রপার ট্রেনিং লিডিং টু ডিফিকাল্টিজ ইন কমান্ডিং রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটিজ ইন ফিউচার। কি বলেছে, বিদ্যালয় জীবনে শৃঙ্খলার অভাবের ফলে শিক্ষার্থীরা সঠিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়, যা ভবিষ্যতে সম্মান ও দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। নেম 2 ফিল্ডস হোয়ার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, 2টি ক্ষেত্রের নাম বলুন যেখানে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ব্যাটেলফিল্ড অ্যান্ড ইন টিম স্পোর্ট, যুদ্ধক্ষেত্রে এবং দলগত খেলাধুলায় শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউ ডিসিপ্লিনড ইজ দ্য লাইফ অফ এ সোলজার, একটা সৈনিকের জীবন কতটা শৃঙ্খলাপূর্ণ। দ্য সোলজার, অ্যান্সার দেখো, দ্য লাইফ অফ সোলজার ইজ হাইলি ডিসিপ্লিনড অ্যাজ দ্য মাস্ট ফলো স্ট্রিক্ট অর্ডার ফ্রম দেয়ার সুপিরিয়র্স ইন অর্ডার টু মেনটেন অর্ডার অ্যান্ড সাকসিড ইন দেয়ার মিশন। যে একজন সৈনিকের জীবন অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ কারণ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর আদেশ মেনে চলতে হয় যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং তাদের মিশন সফল হয়। পরের কোশ্চেন দেখো, হোয়াট কাইন্ড অফ এ টিম ইজ লাইকলি টু উইন এ গেম অ্যান্ড হোয়াই, কী ধরনের দল খেলা জিততে পারে এবং কেন। এ ওয়েল ডিসিপ্লিন টিম লাইক টু উইন দ্য গেম বিকজ ডিসিপ্লিন এনক্লোজার কোঅপারেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যামাং টিম মেম্বার্স, যে একটি ভালো অনুশাসিত দল সম্ভবত খেলা জিতবে কারণ শৃঙ্খলা দলীয় সদস্যদের মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া নিশ্চিত করে। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, প্রথম গ্রামারটা দিয়েছে দেখো, দ্য মাই ফাদার ইউজুয়ালি গোজ টু অফিস, এটা তাহলে গোজ হবে প্রথমটা, অন এ স্কুটার, আমার বাবা প্রত্যেক দিন স্কুটারে করে অফিস যায়। বাট টুডে হি ওয়েন্ট বাই বাস, কিন্তু আজকে তিনি বাসে করে গিয়েছেন। সো হি গট রেডি বিফোর, বাসে করে গিয়েছেন, সো হি গট রেডি বিফোর 8:30 AM, সুতরাং তিনি 8:30টার সময় রেডি হয়ে গিয়েছিলেন। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন, তো প্রথমেরটা এখানে কী হবে, দ্য সেন্টারবুরি টেলস ইজ এ কালেকশন অফ স্টোরিজ রিলেটেড বাই পিলিগ্রিমস অন দেয়ার ওয়ে টু দ্য শ্রিন অফ থমাস বেকেট অ্যাট সেন্টারবুরি। ওকে, তারপর কোশ্চেন দেখো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, এটাকে বলেছে মেক ইট অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বাচক বাক্যে প্রকাশ করতে। লেট মি বি আনডিস্টার্ব, ঠিক আছে। তারপরে দেখো এটার মানেটা কি, যে আমাকে বিরক্ত করবেন না।
তারপরে দেখো আই ওয়ান্ট টু মিট বিরাট কোহলি, এটা সাপোর্টিং ফ্রেম এ কোশ্চেন উইথ ডব্লিউইচ ওয়ার্ড, মানে ডব্লিউইচ ওয়ার্ড দিয়ে একটা কোশ্চেন করতে বলেছে, তো হুম ডু ইউ ওয়ান্ট টু মিট, তুমি কার সঙ্গে দেখা করতে চাও। তারপর দেখো ইনস্পায়ার্ড অফ বিং ইনোসেন্ট হি কেপ্ট কোয়াইট, এটা বলেছে রিরাইট ইউজিং অ্যাডভার্টাইজ কনজাংশন। তো এখানে ইয়েট কথাটা আমরা যোগ করবো, যে অ্যাডভার্টাইজ কনজাংশন হলো ইয়েট, হি ওয়াজ ইনোসেন্ট ইয়েট হি কেপ্ট হোয়াইট। এবার দেখো এর বাংলা মানেটা কী হবে, নির্দোষ হওয়া সত্ত্বেও সে চুপ ছিল। তারপর দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য গিভেন বিলো, তোর ফ্রেজাল ভার্বটা চুজ করতে বলেছে, তো এখানে ওভার রিয়াক্টিং এফেক্টস আওয়ার হেলথ, এটা টেলস আপন হবে, যে অতিরিক্ত খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রভাব ফেলে। তারপরে উই ওয়ার শক টু হেয়ার দ্য ট্রুথ, এটা শক থেকে কী হবে, টেকেন অ্যাব্যাক, সত্য শুনে আমরা হতবাক হয়ে গেছি, টেকেন অ্যাব্যাক। তারপরে হি ইজ ইন নিড অফ জব, এটা নিড অফ থেকে হবে লুকিং ফর, তিনি একটি চাকরির প্রয়োজন বা চাকরি খুঁজছেন। তারপরে দেখো তোমাদের মিনিং খুঁজতে বলেছে আনসিন প্যাসেজ থেকে, হাইয়েস্ট থেকে কী হবে, আউট মোস্ট, সর্বোচ্চ যার মানে, ঠিক আছে। উইথ দ্য পারপোজ অফ মেকিং সামথিং রেডি, এটা হবে প্রিপারেটরি, যে কিছু তৈরি করার উদ্দেশ্যে। দ্য ডিসকভারি ক্রাউড রেভেল, একটি বিশৃঙ্খল ভিড়। তারপরেও দেখেছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত, সুইটেবল,